ক্যানিং সুন্দরবনের প্রবেশদ্বার। শুধু ভৌগোলিক গুরুত্ব নয়, এই শহর বহন করে চলেছে অসংখ্য অজানা ইতিহাস আর লোককথা। আর সেই ইতিহাসের এক নীরব সাক্ষী হলো শিলা সিনেমা হল। বর্তমানে এই শিলা হল শুধুমাত্র পুরনো ইটের স্তূপ নয়, এর ভিতরে ঘুমিয়ে আছে এক অতৃপ্ত আত্মা। ভূত চতুর্দশী রাতে আমরাও গেছিলাম সেই রহস্যের সন্ধানে। যা দেখলাম তা বিশ্বাস করা কঠিন। কিন্তু এই রহস্যের শুরুটা কোথায়? একসময় ক্যানিং এর প্রাণকেন্দ্র ছিল এই হল। দিনের আলোয় যা পুরনো স্থাপত্য, রাতে তা হয়ে ওঠে এক অন্য জগৎ। স্থানীয়দের মুখে ফেরে এক মর্মান্তিক আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যুর গল্প। এই কাকু, যিনি শিলা হলের বেশ কিছুটা অতীত জানেন, তিনি আজ আমাদের সেই দিনের আসল রহস্য বলবেন। ঠিক কি কারণে বন্ধ হয়েছিল এই শিলা হল, এখানে আগুন লাগার ঘটনা এবং সেই আত্মহত্যার পর কি সত্যিই এই হল অভিশাপগ্রস্ত? আমাদের কি সত্যিই কিছু সম্মুখীন হতে হয়েছিল? চলুন দেখে আসা যাক। কাকু, আপনার নামটা কি? এটা প্রসাদ বৈদ্য। আমি যতটুকু শুনেছি, একটা ইলেকট্রিকের পার্টসের বিলের জন্য সরকারি তো, যে 22টা লেবার হচ্ছে কাজ করে, তারা পেমেন্টের ডিস্টার্ব, তার জন্য হলটাকে পুরো সরকার থেকে সিল করে দিয়ে যায়। শুনেছিলাম যে এখানে আগুন লেগেছিল, যার ফলে এটা হলটা বন্ধ হয়ে গেছিল। আগুন লাগার কারণে কি হলটা বন্ধ হয়েছিল? আগুন লাগানো হলটা বন্ধ হয়নি। হলটা বন্ধ হয়েছে আগুন লাগার আগে। জানা যায় যে 1995 সাল নাগাদ এই হলটি প্রথম উদ্বোধন হয় এবং এই হলের প্রথম শো ছিল অক্ষয় কুমারের সবসে বড়া খিলাড়ি। বর্তমান যে ভূত বাড়ি হয়েছে, আমাদের এখানকারই একটা বাচ্চা ছেলে, সে সেখানে একটা তার বাড়ি অশান্তি হয়েছে, সে ফাঁকা জায়গা পেয়েছে, এই জায়গাটা পেয়েছে, সেই ফাঁকা জায়গাটা এই জায়গাটা পেয়েছে, পাওয়ার পরে এই জায়গাটা সে আত্মহত্যা করে। এখানে টোটাল কজন মারা গেছে? এখানে মারা গেছে টোটাল একজন, কিন্তু এর সাথে রয়েছে আরো 2-3 জন। এ ডেকে নিয়ে এসছে, এ তো ওদের সাথী করে ডেকে নিয়ে একসাথে মিশতো তো, চলাফেরা করতো তো, ওদেরকে ডেকে নিয়ে এসছে। এই হলের দুর্দশা এখানেই শেষ নয়। হলটি বন্ধ হওয়ার বেশ কয়েক বছর পরে কিছু বাচ্চা খেলা করতে গিয়ে অসাবধানতাবশত আগুন লাগিয়ে দেয়। সেই আগুনে হলের ভিতরের একটা বড় অংশ পুড়ে যায় এবং পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। লটারি কাউন্টার ডান দিক বাঁ দিক দুটোই আছে। আচ্ছা, এখানে এই যে দরজাগুলো রয়েছে বড় বড়, আর এর পারে কি আছে? এতে কি আছে, এই দিক থেকে আমাদের সব পাবলিক দর্শক সব এই সাইড দিয়ে আসতো। প্রত্যেকটা গেটে একটা টিকিটের একটা সিস্টেম আছে। কারো 10 টাকা, কারো 5 টাকা, সেই 5 টাকা গেটে তারা দাঁড়াবে। ঠিক আছে, ধরো ওইটা নর্মাল টিকিট, এইটা হাই টিকিট, তারপরে হাই টিকিট, হ্যাঁ, সেই হিসেবে সেই গেট করা আছে, সেই গেটের সামনে সেই হিসেবে দাঁড়াবে। সেই হিসেবে কাস্টমার এসে সেই জায়গা সেই সিরিয়ালে ঢুকে যাবে, সিটে যাবে। আজকে আমি এবং আমার দল বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজেছি। যা শুনেছি তা কি সত্যি নাকি কেবল লোককথা? আপনি কি মনে করেন? কমেন্টে জানাবেন। আসল রহস্য জানতে হলে আমাদেরকে আরও গভীরে যেতে হবে। যদি আপনি পরবর্তী পর্ব দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন।